নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা রয়েছে আগামীকাল। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। আর পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ বিকেলবেলা। এখনো পর্যন্ত ইন্টারভিউ ও মেডিকেল টেস্ট বাকি রয়েছে। ওয়েটিং লিস্ট বেরোবে কিনা, এই সব বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা হবে। আলোচনা করার পূর্বে বলি, নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে সমস্ত ছাত্ররা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা সফল হয়েছে, এর আগেও তোমরা যারা বিভিন্ন জায়গায় সফল হয়েছে, যেমন রামহরিপুর বা জয়রামবাটি বা মহেশ বা ব্যারাকপুরে, তোমাদের প্রত্যেককে আলাদাভাবে পরে জানানো হবে। এই ভিডিওর মধ্যে প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আর যে সমস্ত ছাত্ররা তোমরা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ডাইরেক্ট ছাত্র নাও, তোমরা ইউটিউব চ্যানেল ফলো করো, প্রত্যেককে আমার অনেক আশীর্বাদ ও ভালোবাসা রইল। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক, তোমাদের জীবন সুন্দর হোক। তো যেটা বলবো আমি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কালকে কিন্তু পরীক্ষা আছে। তো যারা পরীক্ষা সফল হয়েছে পুরুলিয়াতে, অত্যধিক আনন্দ করতে গিয়ে কালকের জন্য পরীক্ষাটা খারাপ না হয়। কালকের পরীক্ষাটাও কিন্তু ভালো দিতে হবে, ঠিক আছে? 3-4 জায়গায় চান্স পাও, নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহড়া, দেওঘর, চান্স পেয়ে তারপরে বলো যে স্যার আমি 4-5 জায়গায় পেয়েছি, কোথায় ভর্তি হবো। এটাই হবে কথা, ভালো ছেলের লক্ষণ এটাই। তো সেই জন্য হচ্ছে কালকের পরীক্ষা দাও ভালো করে নরেন্দ্রপুরে, কোনো প্রশ্ন ছাড়া যাবে না। যা বলেছি পরীক্ষার আগের দিন রাতে সেই পুরুলিয়াতে, ঠিক একইভাবে নরেন্দ্রপুরের ক্ষেত্রেও বলছি, পরীক্ষার প্রশ্ন ছাড়া যাবে না। মনে যে স্যার পরীক্ষা ভালো করে দিয়েছি, কোনো প্রশ্ন ছাড়িনি, এটাই যেন পরীক্ষার পরে আমি শুনি। ভালো করে পরীক্ষা দিতে হবে, নরেন্দ্রপুরের লিস্টে নাম তুলতে হবে, জীবন যুদ্ধে জয়লাভ করতে হবে। আর যারা পরীক্ষা সফল হতে পারোনি পুরুলিয়াতে, ভেঙে পড়বে না। জীবনটাই এরকম উত্থান পতন, জীবনে জয় পরাজয় রয়েছে প্রত্যেকের জীবনে। যে জীবনে একদম মহান মহাপুরুষ, যে তার জীবনেও পরাজয় জয় এরকম হয়েছে। কখনো জীবন মসৃণ হয় না। পুরুলিয়াতে পরাজয় হয়েছে মানে তোমার ভাগ্যে লেখা আছে নরেন্দ্রপুর, এটা মনে রেখো। কালকে পরীক্ষাটা ভালো করে দেবে। এবছর এমন হলো, নরেন্দ্রপুরের পরীক্ষার আগের দিন ঠিক পুরুলিয়ার রেজাল্টে বেরিয়ে গেল। তাই জন্য মন খারাপ করবে না যারা পরীক্ষা ফেল করে গেছে বা ব্যর্থ হয়ে গেছে। কালকে নরেন্দ্র পরীক্ষা ভালো দিতে হবে, তোমার জন্য নরেন্দ্রপুর রহড়া অপেক্ষা করছে, দেওঘর। ভালো করে পরীক্ষা দিতে হবে বাবা, কোনো প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। যা বলেছি তাই, ভালো করে পরীক্ষা দেবে, যেগুলো পারবে করে ফেলবে, যেগুলো পারবে না রেখে দেবে, পরে ভাববে ওইগুলো মার্ক করে রাখবে। না বুঝতে পারলে যে স্যার ডিউটি দেবে তাকে জিজ্ঞাসা করে বুঝিয়ে নিয়ে লিখবে। তাই বলে কোনো প্রশ্ন ছাড়া যাবে না। আর পুরুলিয়াতে যারা সফল হয়েছে তাদেরকে তো আমি হৃদয় থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি, ঠিক কথা। এখনো ইন্টারভিউ মেডিকেল টেস্ট বাকি আছে, ইন্টারভিউ মেডিকেল টেস্টটা খুব ভালো করে দিতে হবে, এটাকে অবহেলা করা যাবে না। ইন্টারভিউতে কেমন প্রশ্ন আসবে, কি হবে, সেই নিয়ে পরে বসা যাবে। বসছি আমি, কালকে পরীক্ষাটা হয়ে যাক নরেন্দ্রপুরে, তারপর তোমাদের সাথে বসবো। কিন্তু নরেন্দ্র পরীক্ষাটা কালকে ভালো করে দাও, প্রত্যেককে বলছি। যারা নরেন্দ্রপুরের ফর্ম ফিল আপ করোনি তাদেরকে বলবো, তোমরা অন্যান্য জায়গায় যদি করে থাকো ভালো, না হলে কাগজপত্র রেডি করতে লাগো। কিন্তু যারা নরেন্দ্রপুর ফর্ম ফিল আপ করেছো, কাল যেখানে যেখানে সেন্টার পড়েছে সব জায়গায় টাইমে পৌঁছে যাবে, কাগজপত্র নিয়ে, অ্যাডমিট কার্ডটা নিয়ে। যে নির্দেশ আছে মিশনের পরীক্ষা কেমনভাবে দিতে হবে, এর আগের ভিডিও, 2-1 দিন আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে। কি কি নিয়ে যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে না, এগুলো নিয়ে ভালো করে কাল পরীক্ষাটা দাও। পরীক্ষা দিয়ে এসে তারপর আনন্দ করো, ঠিক আছে? তো দেখো, তোমরা যারা সফল হয়েছে পুরুলিয়াতে, নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ছাত্ররা, প্রতি বছরের মতো তোমরা যারা এবার অনেকে চান্স পেয়েছো, কিন্তু আমি তোমাদের জন্য খুব আনন্দিত, খুব গর্বিত। কিন্তু যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কি, আমি চেয়েছিলাম কি সবাই সফল হওয়া পরীক্ষায়। তোমাদের মধ্যে কিছু জন তো পাস করতে পারোনি পুরুলিয়াতে, তোমাদের জন্য নরেন্দ্রপুর, রহড়া বা দেওঘর যেখানে যেখানে বাকি আছে, ভালো করে পরীক্ষা দাও। মন খারাপ করো না, মন খারাপ করো না। দেখো, মন খারাপ হয় মানুষের জীবনে, যেটা আমরা চাই সেটা না হলে আমাদের মন খারাপ হয়। কিন্তু ঈশ্বর ভগবান স্বয়ং রামকৃষ্ণদেব, ঠাকুরমা স্বামীজি, যা বলো না কেন, তোমরা যে ঈশ্বর আরাধনা করো না কেন, প্রত্যেক মানুষের জীবনে ভালো কিছুর জন্য তাকে ঠিকভাবে রিজার্ভ করে রাখে। তোমার জীবনে ভালো কিছু অপেক্ষা করছে, তার জন্য তুমি রিজার্ভ আছো। তুমি যেটা পাওনি তার জন্য মন খারাপ করবে না, মন খারাপ করো না, বারবার বলছি মন খারাপ করো না। কালকে পরীক্ষাটা ভালো করে দাও, তোমার জীবনে ভালো হবে। যারা সফল হয়েছে তাদেরকে উপর ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক, তোমাদের জীবন সুন্দর হোক। ইন্টারভিউটা ভালো করে দিয়ে মিশনে পড়াশোনা করে নিজের জীবনটাকে তৈরি করো। বর্তমানের পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সমাজে, মিশনের পরিবেশে মানুষ হয়ে সমাজটাকে শোধরানোর দায়িত্ব তোমাদের। সমাজের অবস্থা খুবই খারাপ, সমাজ তলানিতে ঠিকছে, মনুষ্যত্বের প্রচণ্ড অভাব, মূল্যবোধের প্রচণ্ড অভাব। মিশনের পরিবেশ তোমাদের জন্য উপযুক্ত। তবে স্যার, বাইরের পরিবেশে কি মানুষ করা সম্ভব নয়? সম্ভব, কঠিন।
মিশনের পরিবেশটা এমন, এখানে সার জল সব রেডি আছে, শুধু বীজটা পুঁতলেই হলো। বীজ মানে অ্যাডমিশন টেস্টে এখানে পাশ করে বীজটা পুঁতলেই হলো, সার জল রেডি আছে। কিন্তু বাইরের এখানে মানুষ হওয়া কঠিন। এই বারবার বললো ছেলে মেয়েদের ভালো করে পরীক্ষা দাও, মনে জোর রাখবে, জেদ রাখবে, আমাকে পারতে হবেই হবে, দাঁতে দাঁত চিপে পরীক্ষা দাও। প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার খুবই প্রিয়, স্নেহধন্য, সবাইকে আমি খুব স্নেহের সাথে খুব আবদার নিয়ে বলছি, ভালো করে পরীক্ষা দাও। জীবনে কখনোই পরাজয়কে স্বীকার করবে না, জয়লাভ করতেই হবে। ভালো করে পরীক্ষা দাও, কালকের পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষা ছেলেদের মেয়েদের বাকি আছে সব জায়গায় পরীক্ষা ভালো করে দিও। আবারও নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্ররা যারা সফল হয়েছে পুরুলিয়াতে, তোমাদের নামের লিস্ট আমি পরে ইউটিউব চ্যানেলে পাবলিশ করব। এখন যেহেতু ইন্টারভিউ বাকি আছে, এখন মেডিকেল টেস্ট বাকি আছে, এখন অনেক জায়গায় পরীক্ষা বাকি আছে, পরীক্ষাগুলো ভালো করে দাও, চিন্তার কারণ নেই। অনেকে জানাচ্ছ যে স্যার আমার নামটা দিন, এখন বলছি না, পরে তোমাদের নাম আমি দেবো, চিন্তার কারণ নেই। সবাই তোমাদের দেখবে, জানবে, কিন্তু ভালো করে বাকি পরীক্ষাগুলো দাও। অত্যধিক আবেগ হওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো থাকো, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের বর্ষিত হোক। ভালো করে পড়াশোনা করে পরীক্ষাগুলো দাও সামনে, ঠিক আছে? কালকের পরীক্ষা কিন্তু ভালো হওয়া চাই, মনে জেদ রাখবে। পরীক্ষা দেওয়ার আগে জয় রামকৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ, জয় মা সরস্বতী, বাবা মাকে প্রণাম করে, ঠাম্মা দাদুকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে, বড়দের চরণধুলি, ঈশ্বরের চরণধুলি মাথায় নিয়ে কালকে পরীক্ষাটা ভালো করে দাও। আর আমার আশীর্বাদ তোমাদের সবসময় রয়েছে। তোমরা ভালো হও, তোমাদের ভালো মানুষ হও, তোমাদের জীবন সুন্দর হোক, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক, সবার প্রথমে ভালো মানুষ হোক, এই আমি প্রার্থনা আমার। যদি বলো স্যার আপনি কি চান আমাদের কাছ থেকে, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তোমরা যারা পাস করেছো দেখা করে হয়তো মিষ্টির প্যাকেট এটা ওটা দেবে, ডায়েরি ফাইরি কিছু চাই না। এটাই চাই, ভালো মানুষ হোক, যেন পরবর্তীকালে আমি তোমার দেখি যে একটা মানুষ হয়েছে বা আমাকে দেখবে, ভালো মানুষ হোক। এই প্রার্থনা করে আজকে এই ভিডিও শেষ করলাম, ঠিক আছে? কালকের পরীক্ষা ভালো হওয়া চাই। পুরুলিয়া যারা সফল হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা রইল। ভালো থেকো সবাই, টাটা।